দেখো, তুমি আমার ঘরে এসছো, হ্যাঁ হ্যাঁ তুমি ভূমুজদের মাঝি লায়া। তোমার সঙ্গে আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলাদেশের ভূমুজ মুন্ডাদের বালিচুয়ায় মিটিং করিলাম এই হ্যাঁ। সারি ধর্ম সারনা ধর্মর জন্য। আচ্ছা ঝাড়গ্রামে শালখান মুর্মু, ভূমুজ মুন্ডা, ধনঞ্জয় মুর্মু এবং অশোক হ্যাঁ। মাহাতো কুর্মী সমাজ আমি মিটিং করলাম। আচ্ছা। এরপর লক্ষ্মী সিং মুন্ডা, হুম তার হুম। বাড়ি গেছি, তার সঙ্গে আলোচনা করেছি। সন্তোষ ও সবর কোথাকার? লোধা, সন্তোষ আচ্ছা। সবর লোধা, তার সঙ্গে আলোচনা করেছি। ভোলানাথ কালিন্দি, কালিন্দি হুম সম্প্রদায়ের। হুম পারগানার বাদল কিস্কু, তার হুম। সঙ্গে আলোচনা করেছি, যিনি আচ্ছা। বাদল গোষ্ঠীর হেড অফ দি ডিপার্টমেন্ট। ঝাড়খণ্ডের নামরা হোক কোলে, কোল সম্প্রদায়ের। ঝাড়খণ্ডের পারগানা বৈজু মুর্মু, তার ভাই আমার বাড়ি এসেছিল। আচ্ছা। ঝাড়খণ্ডের কুর্মী কবি গুরু সন্তোষ হুম। মাহাতো বখারুতে বাড়ি। হ্যাঁ। সন্তোষ খালির, সন্দেশ খালির হুম কলকাতার মৃত্যুঞ্জয় সিং, শিক্ষক হুম লোক, হুম। সন্দেশ খালিতে থাকে। তার সঙ্গে আলোচনা করে সারনাটাকে আমরা ঠিক করেছি, দাবি করেছি। আচ্ছা। শালখান, আমি, ধনঞ্জয়, অশোক হুম মাহাতো, ঝাড়খণ্ডের হুম শিক্ষক, তারপর সুশীল সিং, আমরা হুম আলোচনা করেছি। 300টা হুম। জনজাতির দাবি, টিভি আচ্ছা। চ্যানেল, সারনা হুম ধর্মের মান্যতা, হুম। সারনা ধর্ম প্রচার করার জন্য সারি সারনা টিভি চ্যানেলের দাবি। এবং আচ্ছা। রামদাস নিজে হচ্ছে সারনা ধর্মের লোক, রামদাস আঠাবিলা, যিনি কেন্দ্রীয় মন্ত্রী, নিজে চিঠি লিখছে, উনি সারনা মানে ধর্মের লোক। তারপর হেমলেট মহারাষ্ট্রের যে। বাস্কে আমার বাড়ি এসেছিল। তারপর আচ্ছা আচ্ছা। বালিচুয়ার মিটিং এ দুঃখী মুদি মহিলা আচ্ছা। নেত্রী, মহিলা দুঃখী মুদি নেত্রী, হুম তারপর মহেশ্বর মুদি ডাক্তার, দার্জিলিং এ থাকেন। বন্ধ হয়েছিল আমার সঙ্গে বসার পরে, তোমাদের সঙ্গে আলোচনার পর। তুমি হচ্ছে ভূমিজদের মাঝি লায়া, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ডের। তারপরে শালকান বাবুর সঙ্গে বসার পর বন্ধ করলো 2023 সালের 23শে ডিসেম্বর। আবার হুম দিল্লিতে দাবি জানালো ধনঞ্জয় বাবু, হেলমেট বাসকে সবাই এসেছিল, সত্যবাবু, সত্যেন বাবু যারা নিয়ে এসেছিলেন, সেক্রেটারি দিল্লি রামদাস আঠাবিলার, তারা আমার বাড়ি এসেছিল। ভূমুজ মুন্ডা 300টা জনজাতির দাবি, যারা সারনা মানে। এই দাবিটাকে কেন্দ্রীয় সরকার যদি উপেক্ষা করে, তাহলে দেশটাকে হুম তো কেন্দ্রীয় সরকারই ধ্বংস করতে চাইছে। যেখানে বিদেশি ধর্মকে স্বীকৃতি দিল, মান্যতা দিল। এখনকার হুম। টিভি চ্যানেল শুধু রবীন্দ্রসঙ্গীত হয় আর নাচ গান হয়। আমাদের আচ্ছা। জনজাতির জীবন জীবিকা, সারনা ধর্মের হুম বিষয় কি, সারি ধর্ম কি, কোনো আলোচনাই হয় নাই। শুধু খ্রিস্টান আচ্ছা। ধর্ম, বুদ্ধ ধর্ম, জৈন ধর্ম, মুসলিম ধর্ম, সবকিছু ধর্মের টিভি চ্যানেল আছে। আমরা তো কোনো ধর্মের বিপক্ষে কথা বলছি না। আমরা প্রকৃতির হুম উপাসনা করি এবং প্রাচীন কাল থেকে আমরা নিজের বাবাকে বাবা বলতে চাই, মাকে মা বলতে চাই। আমরা হুম জনজাতি, ভারতবর্ষের 70-80% মানুষ এ ধর্মকে মানে। হুম সরকার যদি মান্যতা না দেয়, তাহলে গভর্নমেন্ট যদি ভুল করে, দেশটাকে ভুল করার মাসুল গুনতে হয়েছে ভারতবাসীকে। আবার সারা হুম দেশের একটা খারাপ দিকে চলে যাবে এই মান্যতা যদি সরকার না দেয়। এবং সরকারের হুম। কাছে আমরা অনুরোধ করেছি, নিজে কেন্দ্রীয় মন্ত্রী চিঠি লিখেছে, বন্ধ হয়েছে, আর কি করতে পারি। এরপর যদি মানুষ খেপে যায়, কি হতে পারে, কি করতে পারে জনজাতি, সেটা তো গভর্নমেন্টের ভাবা উচিত। গভর্নমেন্টের গোয়েন্দা বিভাগের ভাবা উচিত। গোয়েন্দা বিভাগকে জানানো উচিত সরকারের কাছে এই দাবিটা। আমরা আর কতদিন অপেক্ষা করতে পারি। আমরা গভর্নমেন্টের সমস্ত, আমাদের ঘরের ছেলেমেয়েরা সামরিক বাহিনী, মিলিটারি, আধা সামরিক বাহিনী মৃত্যুবরণ করছে, সীমান্তে লড়াই করছে। আর বড় উঁচু জাতির মানুষ ঘরে বসে এসি রুমে থেকে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে, আমরাকে চালাচ্ছে। আপনার বাঙাল হুম। বলুন আর উঁচু জাতের মানুষ বলুন, সব আমরাকেই শেষ করছে, আমাদের ধর্ম শেষ করছে। এইটা যদি গভর্নমেন্ট না বুঝে, সরকার না বুঝে, উঁচু জাতের 10-15% মানুষ সমস্ত জনজাতির উপর এইভাবে অত্যাচার চালাচ্ছে। এই সংবিধানকে সামনে রেখে আমাদের আম্বেদকারের নাম করে আমরাকে শেষ করতে চাইছে। আমরা এটা বেশি দিন মেনে নিতে পারি নাই। এবং এটা জনজাতির দাবি। এই দাবিকে অপেক্ষা করলে কি হতে পারে, সেটা তো গভর্নমেন্টের মানে অনুমান করা উচিত।
যাক, ভালো থাকো। তুমি এসছো আমার ঘরে আলোচনা হ্যাঁ। করছো, আমিও জানাবো গভর্নমেন্টকে, এবং টিভিতে, ঠিক আছে। ইউটিউবে, ফেসবুকেও ছেড়ে দিচ্ছি। সবাই বুঝুক ঠিক। বিষয়টা, এটা নিয়ে কোনো রাজনীতি না, যে যার পার্টি করো। এরপর তুমি অনুকূলের ভক্ত হও, তুমি বালক ব্রহ্মচারীর ভক্ত হও, তুমি শিব ভক্ত হও, দুর্গা ভক্ত হও, কেউ তো বারণ করে নাই। কিন্তু মূল যে না, না, ধর্ম ওটা তো সারি এবং সারনা, হ্যাঁ, মূল হ্যাঁ। যে ধর্ম সারি সারনা, সেটাকে মান্যতা দিতে হবে। এরপর তুমি যে কোনো ধর্ম করতেই পারো, তোমার ভালো আর সে লাগতে তো পারে। ঠিক আছে। কিন্তু জনজাতির যেটা প্রাচীন ধর্ম, মূল ধর্ম, যেটাকে আমরা, এটাকে কেন্দ্র করে ঘাট শ্রাদ্ধ, মোড়া হুম, পোড়ানা, বিবাহ ঘর, হুম। সবকিছু আমরা অনুষ্ঠান করি এই সারনার মাধ্যমে। তাহলে এই স্বীকৃতিটার অন্যায় কিছু নয়, এটা সংবিধানের দাবি। গভর্নমেন্টের ভাবা উচিত, নাহলে গভর্নমেন্ট কি হতে পারে, গভর্নমেন্ট ডুববে। আর কি বলা যায় গভর্নমেন্টকে? ঠিক আছে, হ্যাঁ।